গরুর কলিজা অনেক লোভনীয় একটা খাবার। আমার তো অনেক লোভ হয় গরুর কলিজা দেখলে। আপনাদেরও কি আমার মতন হয়? আজকে আমি গরুর কলিজা রান্না করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। চলুন শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। কলিজার গায়ে চামড়া আছে, যেটাকে পর্দা বলা চলে। তো এখন এই পর্দাটা তুলে ফেলার জন্য আমি হালকা গরম পানিতে কলিজা ধুয়ে নিয়েছিলাম। এখন চামড়াটা অনেকটা লুজ হয়ে গেছে। হাত দিয়ে আমি চামড়াগুলো এভাবে টেনে টেনে তুলে ফেলব। বন্ধুরা, গরুর কলিজা কাটার আগ দিয়ে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে আগে গরম পানিতে ধুয়ে নিলে চামড়াটা সহজে তুলে ফেলা যায়। আর এই চামড়াটা থেকে গেলে কিন্তু খেতে সমস্যা হয়, আর অনেকটা সিদ্ধও হতে চায় না। এই পাশে, বিশেষ করে এই পাশের অংশটা সিদ্ধ হতে চায় না। তো সেক্ষেত্রে আমরা যদি গরম পানিতে ধুয়ে চামড়া তুলে ফেলি, তাহলে কিন্তু সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়ে যায়, আর খাওয়ার সময়ও কোনো বিরক্তি হবে না। চামড়া ছেলা হয়ে গেছে, আর আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই কলিজাগুলোকে আমি একদম গরম ফুটন্ত পানিতে ভালোভাবে ধুয়ে নেব। চুলায় একটি পাত্রে আমি গরম পানি বসিয়েছি। পানিতে বলক উঠলে এখন এই কেটে রাখা কলিজাগুলিকে আমি সেই পানির মধ্যে দিয়ে দেব। তো চলুন এখন গরম পানির মধ্যে কলিজাগুলো আমি দিয়ে দিই। পানি ফুটতে শুরু করেছে, কেটে রাখা কলিজা সব দিয়ে দিলাম। ফুটন্ত পানির মধ্যে কলিজা যদি দিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন সেই পানির ভিতর থেকে অনেকটা ময়লা বেরিয়ে আসে। আসলে এই ময়লাটা কিন্তু কলিজার ভিতরে থাকা জীবাণু। এর মধ্যে অনেক রক্ত থাকে, অনেক ময়লা থাকে, সেগুলি সব বের হয়ে চলে আসে। 1 চামচের মতন হলুদ দিয়ে আমি কলিজাগুলিকে নেড়ে চেড়ে এই ময়লাটা সব বের করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন কলিজা ভুনা করব, সেজন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 6 থেকে 7টা সাদা এলাচ আর দারচিনি। এগুলি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়ো বেশি দেব না, বাচ্চারা খাবে সেজন্য। এখানে 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আছে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, এবং তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের টমেটো থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, এভাবে কিউব করে কেটে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সেই কলিজাগুলি সব দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন ভালোভাবে কলিজাগুলিকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটে ভিতর থেকে অনেকটা তেল বের হয়ে এসেছে কলিজা থেকে। এখন আবারও নেড়ে চেড়ে আমি এর মধ্যে কয়েক পিস আলু কেটে রেখেছি, মাঝখান দিয়ে কেটে আমি এভাবে দিয়ে দিলাম। এখানে আমি 8 থেকে 10টা ছোট সাইজের আলু নিয়েছি, মাঝখান দিয়ে কেটে আমি এর মধ্যে দিয়ে এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। সামান্য একটু পানি দিয়ে দিলাম, তলায় লেগে যাচ্ছিল সেজন্য। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়ে ফিরে এলাম 10 মিনিট পর। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি এটা গরম পানি ব্যবহার করলাম, কারণ ফুটন্ত গরম পানি ব্যবহার করলে কালার ও স্বাদ দুটোই ঠিক থাকবে। 250 গ্রাম পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আর কাঁচামরিচ দেব আমি গোটা গোটা করে কেটে দেব না। এখানে আমি 4টি বড় সাইজের কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এরপরে আমি এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু তরকারির স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসে। আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাও শেষ, লবণটাও মোটামুটি ঠিক আছে, ঝাল লবণ সবই মোটামুটি ঠিক আছে। আর রান্নাটাও হয়ে গেছে। যেটুকু ঝোল আছে এটুকু থাকবে, ঠান্ডা হয়ে গেলে ঝোল অনেকটা শুকিয়ে আসে। এজন্য এ পর্যায়ে এসে চুলার জাল আমি বন্ধ করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটি। তো বন্ধুরা, রান্না শেষ হয়ে গেছে, আমি চুলার জাল বন্ধ করে দেব এখন। তো
বন্ধুরা, ফাইনালি আমার কলিজা ভুনা রেডি হয়ে গেছে। কালারটা কেমন এসেছে আমাকে জানাবেন। আর পরিবেশনের জন্য আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। তো কেমন হয়েছে দেখতে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবেন।